السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. বর্তমান বাংলাদেশে যে একটা পরিস্থিতি বিরাজমান, সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টা হলো গাজীপুরে যে আশাবাড়ী এটা আমাদের ছাত্রী একটা হিন্দু কর্তৃক যে দূষিত হয়েছে, যে হিন্দু ইসকন সদস্য, এমনকি এই ইসকনের বিষয়ে কথা বলতে গিয়ে গাজীপুরেরই আরেকটি যুদ্ধ হয়েছে। এমনকি সারা বাংলাদেশে ওনার যখন নিউজ প্রচার হয়ে গেল, সাথে সাথে ওনাকে পঞ্চমে পাওয়া গেল। এই সমস্ত বিষয়গুলা ইসকনের বিরুদ্ধে বা হিন্দুদের এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে বলার কারণে এভাবে গৌণ হয়ে যাচ্ছে। এইভাবে মুসলিম মেয়েদেরকে ইসকনের সদস্যরা যে গণদর্শন করতেছে, এই দেশে নিয়ে পারে পেলে তো বিভিন্ন জায়গায় যে মুসলমান মেয়েদের সাথে এই খারাপ আচরণগুলো হচ্ছে, যে লোক দেখিয়ে তাদের সুযোগ্য নষ্ট করা হচ্ছে, তাদের ইজ্জতের উপর আঘাত করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো বিবেচনা নিয়ে আমরা আমাদের পক্ষ থেকে সরকারকে আহ্বান করবো যে এই সন্ত্রাসী সংগঠন ইসকন তারা যে মানুষ খুন করে এবং তাদের সদস্যরা মুসলিম মেয়েদের যে চরিত্র হরণ ইজ্জত হরণ করে, একদম লোভে ফেলে পালে ফেলে এদের সাথে যে আকাঙ্ক্ষা করে এদেরকে ছেড়ে দেয়। অনেক সময় বিয়ের প্রবণ দেখে বিয়ে করে ধর্মান্তরিত হয়, আবার কদিন সংসার করে পেটে বেঁচে দিয়ে এরা ভেঙে যায়। এই সমস্ত নিউজগুলো আমাদের বাংলাদেশে অহরহ হচ্ছে। এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আমরা আমাদের সরকারের প্রতি আহ্বান করি যে ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন একদম দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে, দেশের যে হিন্দু মুসলিম সংঘাত এরকম তৈরি করতেছে। এই বিষয়গুলো বিবেচনা রেখে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। আমরা সরকারের কাছে আবেদন করি সরকার যাতে করে একটা বিবেচনায় নিয়ে যে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। এটা সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশে হিন্দু খ্রিস্টান মুসলমান বৌদ্ধ সবাই বহুজন থেকে একদম যে সবাই সবার প্রতি সম্মান প্রদর্শন করে চলতেছে, সম্প্রীতি বজায় রেখে চলতেছে। সে জায়গায় এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে হিন্দুরাই এই সমস্ত ধর্মগুলা করতেছে, দেশের ভিতরে একটা একদম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে। এই বিষয়গুলোর জন্য আমরা তীব্র নিন্দা জানাই, ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাই। এই জন্য আমাদের সকলের একদম দাবি থাকবে যে সারা বাংলাদেশ থেকে আলেম সমাজ সবাই দাবি তুলতেছে এবং সাধারণ মুসলমান সাধারণ মানুষও দাবি তুলতেছে ইসকন নিষিদ্ধ ব্যাপারে। আমরা সরকারের কাছে আশাবাদী সরকার বিবেচনা করে যে ইসকনকে নিষিদ্ধ ব্যাপারে যে কোনো একটা সিদ্ধান্ত নেবে। আসসালামু আলাইকুম। এবারে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।